আজকে কিন্তু ফার্স্ট টাইম করব এই দার্জিলিং চা। কালারটা জাস্ট দেখো। কার সাথে কথা বল তোমাদেরকে দেখাই কি কি সবজি এনেছি দেখো। আর মটনটাও দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো আজ হচ্ছে সানডে আজকে একটা নতুন একটা ব্লগ শুরু করলাম। তো আমার কিন্তু সকালে ঘুম থেকে উঠে স্নান হয়ে গেল, পুজো হয়ে গেল, মানে দিনের মধ্যে একটা বড় একটা কাজ হয়ে গেছে। আর এখন দেখছি কি মানে গাছে না খুব একটা মানে ফুল হচ্ছে না। বাবা বাড়ি ফাটছে এই সময়। তো একদম মানে অল্প 3-4টে করে ফুল হচ্ছে, জানি না মানে একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু পড়ে গেছে সেই জন্য নাকি সেটাও বুঝতে পারছি না। আমার যে আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম এই গাছটা হচ্ছে ভুটান টগর, ঠিক আছে, বেশ ছোট্ট ছোট্ট অনেক ফুল হতো কিন্তু তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো মাঝখানে না লাস্ট কদিন ধরে একটু কড়ি কড়ি মতন হয়ে যাচ্ছিল, মানে সেগুলোকে যদি ছিঁড়ে নিই পরে আবার ফুল হয়ে যাচ্ছে, কিন্তু ফুলের সাইজটাও একটু ছোট হয়ে গেছে। এবার বুঝতে পারছি না একটু ঠান্ডার জন্য কি মানে ফুলগুলো ছোট হয়ে গেছে নাকি মাটি কম হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। তোমরা একটুখানি বলো তো, ঠিক আছে, যে আর একটু কি মানে টবের মধ্যে আর একটু কি মাটি দিলে ভালো হয় কি জানি। একদম ফুল কমে গেছে, মানে একটা দুটো করেই জাস্ট ফুল হচ্ছে, খুব জোর হলে 3-4টের বেশি আর এখন আর ফুল হচ্ছে না। জল তো দিচ্ছি প্রত্যেক দিনই, আমার মনে হচ্ছে একটু মাটিটা কম হয়ে গেছে। যাই হোক, আজকে একটা নতুন দিন, নতুন একটা ভিডিও শুরু করলাম। তো আজকে সকালে ওর পাপা গেছে বাজারে, বাজার থেকে তোমার মটন নিয়ে এসছে। তো মটর এখনও রান্না কিছু শুরু করিনি, সবে আর কি স্নান টান সেরে পুজো করে আসলাম। টিফিন নিয়ে এসছে, বাবাই আর যায়নি সকালে। তো টিফিন নিয়ে এসে বাবাই বলে দিয়েছিল দই বড়া খাবে, তা সেইটাই নিয়ে এসছে, ওটা ওদেরকে দিই আর আমরা একটু চা খাবো। অনেক দিন মানে বাড়ি তো থাকে না ওর পাপা, আর আমার একার জন্য না সত্যি বলতে চা করতেও ইচ্ছা করে না। যাই হোক, আজকে আছে যেহেতু বললো একটু চা করো, আর আজকে করব কিন্তু দার্জিলিং চা, ঠিক আছে, ফার্স্ট টাইম করব। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করব যে তোমাদের সবার খুব ভালো লাগবে। এই যে সকাল সকাল দুধ 1 প্যাকেট, দই 1 প্যাকেট নিয়ে এসছে। এখন চা, হ্যাঁ এটা দুধ মিল্কি মো, এখানকার ফেমাস। এখন চা করব। দেখো বন্ধুরা, আমার মা দুধ ঢালছে। পুরো দুধটা দিয়ে চা করব না, এটা আগে গরম করে নিয়ে পরে চাটা বসাবো। আমি চা খাব। এই যে আজকে কিন্তু ফার্স্ট টাইম করব এই দার্জিলিং চা। নিয়ে এসেছিলাম না গোল্ডেন টিপস, তা এখানে দেখো দুধ বসিয়ে দিয়েছি আমি, আর এখানে চা পাতা। তো এটা এবার দিয়ে দেবো, দেখি কেমন টেস্ট হয়। দুধ ফুটে গেছে, এখন আমি দিয়ে দিলাম। এইটুকুই দিলাম। দেখা যাক কেমন কি হয়। কালারটা জাস্ট দেখো, এখনও কিন্তু খুব ভালো করে আমি এখনও ফুটাইনি, মানে চা পাতাটা দিয়েছি 1-2 মিনিট হলো হবে। কালারটা যা এসছে না, জানি না খেতে কেমন হবে, এই ফার্স্ট টাইমে আমি করছি। কালারটা দারুণ এসছে, মানে কালার দেখে মেয়ে পছন্দ, এটা বলা যায়। এই যে চা রেডি। আর এখানে বাবাইকে খেতে দিয়ে দিয়েছি, দই বড়া এনেছিল, ও যে কি ভালো খাচ্ছে এখন কি জানি। ও দই বড়া খাচ্ছে, আমরা খাবো চা। কালারটা কিন্তু দারুণ এসছে, খেয়ে দেখো তো কেমন। কেমন এই নাম হলো দার্জিলিং টি। ভালো খেতে।
দেখো আমরা কিন্তু দুজনে মিলে কিন্তু চা খেয়ে নিচ্ছি আর তিনজনে মিলে কিন্তু গল্প করছি, কারণ এরকম টাইম তো পাওয়া যায় না না, সানডে বা ছুটির দিন হলেই তো এইরকম টাইম পাওয়া যায়। আর চায়ের টেস্টটা কিন্তু ভালো ছিল, বাট কালারটা দুর্দান্ত এসেছিলো, দুর্দান্ত কালার এসেছে, অল্প একটু চা পাতা দিয়েই কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছিলো। তো চলো আমরা চাটা খাই আর তোমরা দেখতে থাকো। চলো এবার রান্না বসাতে হবে, আবার মটন নিয়ে এসছে তো সেটা আগে ম্যারিনেট করে রাখবো। এই ওর স্পিকিং জুতোটা তো ধুয়ে দিল। ওটা বাইরে রেখেছে, আচ্ছা। এই যে ওরা যাচ্ছে এখন বাজারে, আর বাবাইকে একটু ডাক্তার দেখাবে। প্রেসক্রিপশনটা নিয়েছো? হ্যাঁ। আচ্ছা, আর ফল ও ওই লাল লাল পেয়ারা ওটা নিয়ে এসো। ঠিক আছে, বাই বাই বাই। ওরা বেরিয়ে গেল, এবার আমি কাজে হাত দেবো। ওরা না বেরোলে না আমি মানে কিছু করতে পারছি না। একবার বলছে প্রেসক্রিপশন দাও, একবার জলের বোতল দাও, একবার ছাতা দাও, যার জন্য ওরা বেরিয়ে গেল। এবার আমি শান্তিতে কাজ করব। তবে বাজারেই একটু সবজি টবজি আনতে হবে। সকাল একবার গেছে, গিয়ে তোমার দুধ দই আর মটনটা এনে দিয়ে গেছে, এনে দিয়েছে। তা চাটা করে দিলাম, টিফিন খেলো। তা এখন বেরিয়ে সবজি ফল যা যা লাগবে সেগুলো সব নিয়ে আসবে। আর বাবাইকে নিয়ে গেল এই কারণেই যে একটু ডাক্তার দেখাতে হবে বাবাইয়ের, মানে ওর না একটুখানি ঠান্ডা ঠান্ডা, মানে নাক ভার ভার, একটু সর্দি সর্দি লেগেছে। তাই বললাম একবারে যখন যাচ্ছ নিয়ে যাও। এখানে হোমিওপ্যাথিক একটা আছে খুব ভালো ডাক্তার, তো ওটাকেই বললাম একটু দেখিয়ে নিয়ে আসতে, ওই জন্যই বাবাইকে নিয়ে গেল। যাই হোক, এবার আমি আস্তে আস্তে, বেলা অনেক হয়েছে, এখন বাজে 11টা বেজে গেছে, এখনও কিচ্ছু করিনি, কিচ্ছু নয়। সকালে শুধু চাটাই করা হয়েছে, ব্যাস। এখনও আমি খাইও নি, মানে ওরা খেয়ে বেরিয়ে গেল, বললো যে একসঙ্গে খেয়ে নিই। আমি না চা খেয়েছি তো এখন আর ইচ্ছা করছে না, আমি একটু পরেই খাবো। আগে একটু সব রেডি করে নিই, তারপরে আমি আর কি খাবো। চলো ঝটপট ঝটপট করে নিই, ঠিক আছে? কারণ দেরি করলেই দেরি হয়ে যাবে, মানে ওরা বাজার থেকে আসার আগে আমি যদি রান্নাটা সেরে নিতে পারি, ব্যাস। আর স্নান টান সব তো হয়েই গেছে আমার, তবে এখনও ঘরটা মানে গোছানো হয়নি। ঘর এখনও সব মানে লণ্ডভণ্ড হয়ে রয়েছে, শুধু আমি বিছানাটা পরিষ্কার করে আমি স্নান করে মানে পুজো দিয়ে চলে এসেছিলাম সকালে। তা এখনও ওগুলোও করতে হবে। ঠিক আছে, চলো চলো, পরে কথা হবে আবার। এই যে আমার দুধ গরম করা হয়ে গেল। একটা জিনিস দেখাই তোমাদেরকে, দেখো, এটা হচ্ছে ছোলার ডাল। আমার বরের আজকে অর্ডার এসছে ছোলার ডালের বড়া খাবে, গরম ভাতে নাকি ঘি দিয়ে খাবে। এই যে মিক্সি টিক্সি জার সব রেডি করেছি, এখন এটাকে পেস্ট করব। আর মটনটাও দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে একটু দই দিলাম, সামান্য একটু নুন আর একটু সর্ষের তেল। এবার এটা দিয়েই কিন্তু আমি ভালো করে মেখে নেব। আর মশলাপাতি এখন আর কিছু দেব না, ওটা যখন রান্না করব তখন দেব। এখন জাস্ট এটাকে ভালো করে মেখে আমি কিন্তু রেখে দেব। কারণ মটন দেখো ম্যারিনেট করে যতক্ষণ রাখা যাবে ততই কিন্তু টেস্ট ভালো হয়। ভালো করে দইটা দিয়ে মেখে নেব, মেখে রেখে দেব। যতক্ষণ রাখতে পারি, যত বেশি রাখা যাবে ততই ভালো, তাই না? এবার আমি সব পেঁয়াজ টেয়াজ কেটে নেব, তারপরে রান্নাটা বসাবো। এই যে বাজার থেকে চলে এসছে। কি এনেছো এটা? কি এটা? কি লটে জেলি? সেটা আবার কি জিনিস? জেলি, ফ্রুটের জেলি। তাই? একটু জল টল খাও। মুখ টুক ধুয়েছো? জামা প্যান্ট ছাড়ো, স্নান টান করো। এখন খেও না বাবা, এটা পরে খেও। ওই লেবু আছে, লেবু খাও। ডাক্তার বলেছে লেবু টেবু কেটে না। বলেছে ডাক্তার? তাহলে অন্য ফ্রুট খাও। এটাই তো ফ্রুট। এটা কোথায় ফ্রুট? এই জেলি টেলি এগুলো খাওয়া ভালো? কলা। কীরকম এটা? তোমার কাছে তো ভালো লাগবেই, তুমি চুজ করে নিয়েছো না পাপা দিয়েছে? তুমি? আমি বললাম ক্যান্ডি খাবো, এটা দেখলাম এটা। ঠিক আছে, খেয়ে দে, একটু রেস্ট নিয়ে তোর স্নানটা করে নাও। হ্যাঁ, আর দেখো কত বাজার নিয়ে এসছে, না না এখনও এগুলো ব্যাগ থেকে বার করিনি, জানি না কি কি এনেছে। কি
তো এখন ব্যাগ থেকে বার করব, দেখি কী কী এনেছে। আসলে এক সপ্তাহের বাজার তো, তাই জন্য একটু বেশি করেই করা হয়। তোমাদেরকে দেখাই কী কী সবজি এনেছে। দেখো, আলু এনেছে, গাটি, গাজর, গাজরগুলো তো একদম মাটি ভর্তি। এখানে টমেটো, পেঁপে, লাউ, ফুলকপি, পটল, বেগুন, চিচিঙ্গে, পেঁয়াজ, লঙ্কা, আদা রসুন, মানে পুরো বাজারই মনে হচ্ছে তুলে নিয়ে এসছে। যতই বলি কম কম করে আনো, সেই বেশি বেশি করে আনবেই। আসলে পুরো সপ্তাহের টাইম পায় না তো, তাই একবারেই নিয়ে আসার চেষ্টা করে। তারপরে লাগলে তো কাছের বাজার আছেই। ফুলকপিটা বেশ একদম খুব সুন্দর, পুরো ফ্রেশ পেয়েছি। সব সবজিগুলোই ভালো, ফ্রেশই এনেছে। শুধু গাজরটা এমনি ভালো আছে, তবে একদম মনে হচ্ছে দেশি, পুরো মাটি লাগানো একদম। আমার এখনও রান্না হয়নি, জোগাড় অনেকটাই হয়ে গেছে। বড়া ভাজা হলো, ডালের বড়া, তারপরে সব কাটিং হয়ে গেছে। এখন শুধু মটনটা বসালেই হয়ে যায়। সব একা হাতে কাটতে একটু তো টাইম তো লাগেই, ওই জন্য আর মানে ক্যামেরার সামনে আসছি না, ঝটপট করে নিই। তারপরে একবারে তোমাদেরকে মটনের ফাইনাল লুকটা দেখাবো। मुझे एक रैंडम चैलेंज दो। चाहे दोस्तों के साथ खेलना हो या अकेले, रैंडम चैलेंज बहुत मज़ेदार होते हैं। ये रहा मेरा पसंदीदा रैंडम चैलेंज। अगर आपको ऐसी शक्ति मिले कि आप एक नया फल बना सकें, तो बताइए कि वह फल कैसा होगा और उसका क्या नाम होगा। पपीता, पपीता, विकिपीडिया के अनुसार आँख गूगल। नमस्ते, मुझे आपकी आवाज़ आ रही है। मैं आपकी कैसे मदद कर सकती কার সাথে কথা বলছে বলো তো? গুগলের সাথে কথা বলছে। पिक्चर ऑफ बैग नाइट। কখন থেকে করছে আমি তাই ভাবছি। ওর পাপা ফোন খুলে দেয়নি তো, তাই গুগলের সঙ্গে কথা বলছে। पिक्चर ऑफ बैग नाइट ट्रेन। मिलान करने वाले चित्र दिखाए जा रहे हैं। তোমাকে কিন্তু রেসপন্স করছে। উল্টো পাল্টা, আমি বললাম ব্যাগ নাইট ট্রেনে, এটা ট্রেন। তো এই যে আমার রান্না বান্না হয়ে গেছে। আজকে একটু লেটই হয়ে গেল, এখন বাজে 2:30 বেজে গেছে। তো চলো তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই যে কী রান্না করেছি, কারণ বাবাই এখানে এই যে বসে পড়েছে। আমি সব রেডি করে রেখেছি, সব মানে একটা একটা করে রান্না করেছি, আর একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো তোমাদেরকে দেখিয়ে দিই যে কী রান্না করেছি, এবার বাবাইকে খেতে দিয়ে দেবো। ওর পাপা এখনও স্নান করে আসেনি, ওর পাপা স্নান করে আসলে তবে আমি আর ওর পাপা একসঙ্গে বসবো খেতে। চলো চলো ঝটপট করে দেখিয়ে দিই। এই যে 1 হাঁড়ি ভাত করে রেখেছি দুবেলার জন্য, আর এই যে এটা হচ্ছে ডালের বড়া, তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে আছে ভেন্ডি সিদ্ধ, আর এখানে আছে শসা পেঁয়াজ কাটা, আর এখানে এটা হচ্ছে মাটন। তোমরা ভাবতেই পারো যে মাটনের সঙ্গে ভেন্ডি সিদ্ধ কেন, তাই না? তো তোমরা হয়তো ভাবছো এদিকে মাটন, এদিকে আবার ভেন্ডি সিদ্ধ। তো ওর পাপা না 2 দিন আগেই মানে বলছিল যে একটু ভেন্ডি সিদ্ধ খাবে। তা ভেন্ডি সিদ্ধটা গরম গরম ভাত ছাড়া তো ভালো লাগে না, তাই জন্য আজকেই করলাম। ওর পাপারই আর কি মেন দুটো। ওর পাপা একদম মানে সিম্পল এই সমস্ত খাবার খেতেই খুব পছন্দ করে, এই ডালের বড়া বা ভেন্ডি সিদ্ধ, মটন তো আছে। সেই জন্য ভেন্ডি সিদ্ধটা করেছি যে আজকে গরম গরম ভাতের সঙ্গে খেতে পারবে। তো সেই জন্যই চলো। মটনের কালারটা দেখো, দারুণ এসছে কিন্তু, একদম মানে বেশি ঝোল রাখিনি, একটু কষা কষা করেই রেখেছি, কারণ আছে তো অনেক রকমের আইটেম। আর পাঁপড় ভেজেছি, সেটা আছে ওইদিকে, পাঁপড় ভেজেছি। তো চলো এই দিয়ে আগে বাবাইকে দিয়ে দিই, ও তো এইগুলো অত কিছু খাবে না, ওর মাটন হলেই হয়ে যাবে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে একটা জায়গায় বেরোবো। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই ভিডিওটা তোমাদের জন্য আগামীকাল আসবে, কারণ এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই জন্য ভাবলাম পার্ট 2 আনবো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করবে। ওকে, টাটা, বাই বাই।